নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একেবারে আজ 6 জুন শনিবার এবং কাল 7 জুন রবিবার, দুটো দিনের মধ্যে আপনাদের দেখা যাচ্ছে যে কর্ম, পরিবার, অর্থে এবং ব্যবসাপাতির ক্ষেত্রে একটা বিশাল বড় পরিবর্তন হতে পারে, বিশাল বড় ঘটনা ঘটে যেতে পারে। কারণ ইতিমধ্যে গ্রহগতির যে প্রভাব কিংবা অবস্থান আপনাদেরকে মজবুতি ফলাফল এনে দিতে পারে। কারণ চন্দ্র আপনার রাশির দশম ঘরে অবস্থানরত, দশম ঘর কর্মের ঘর। এর পাশাপাশি চন্দ্রের দৃষ্টি আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে কোন জায়গায় না, আপনার রাশির ঠিক লক্ষ্য করা যাচ্ছে চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে এই যে দৃষ্টিপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালীপূর্ণ। পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করবে, অর্থ ধন সম্পত্তির মাত্রাটিকে ইন্ডিকেট করবে, যার পাশাপাশি কিন্তু আপনারা ব্যাপক ধরনের একটা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন। এর পাশাপাশি অন্যান্য গ্রহগতির যে প্রভাব কিংবা অবস্থান সেটাও কিন্তু আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। একাদশ ঘরে রাহুর অবস্থান কিংবা বৃহস্পতির যে দৃষ্টি আপনার রাশির ঠিক দশম ঘরে, সেক্ষেত্রে বৃহস্পতি চন্দ্রের এক প্রভাব কিংবা মিলন আপনাদের আজ এবং কাল দুটো দিনের মধ্যে 6 জুন শনিবার এবং 7 জুন রবিবার দুটো দিনের মধ্যে প্রভাবশালী পরিবর্তনগুলো তুলে আনতে পারে। তাই আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে এবার তৈরি হয়ে পড়ুন। আপনার জীবনের চলার পথটা এবার খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মের দিক থেকে আপনি ব্যাপক সফলতা খুঁজে নিতে পারবেন, কিংবা আপনি লক্ষ্য করবেন এই সময় আপনার যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন অবশ্যই আসতে চলেছে, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। এবং অর্থ সংক্রান্ত বিষয়ে একটা ব্যাপক পরিবর্তন এবং আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা আপনি পালন করতে পারবেন। তো এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওর বিশেষ আলোচনা। আর এই কয়েকটি বিষয়ে কিন্তু আপনারা আজ এবং কাল 6 জুন শনিবার এবং 7 জুন রবিবার দুটো দিনের মধ্যে একেবারে পরিবর্তন খুঁজে পাবেন। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভগুলো হতে পারে, কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রপাতগুলো খুঁজে পেতে পারেন। তা এর পাশাপাশি জানিয়ে দেবো যে আপনার কোন কোন প্রতিকারের মাধ্যমে জীবনে কোন কোন সতর্কতা অবলম্বন করলে আপনি আপনার সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটাও কিন্তু জানাবো। সেটা আপনার প্রেমের জীবন হোক কিংবা আপনাদের বিবাহিত জীবন হোক। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই লিখবেন। এবং আপনারা জয় মা কালী লিখবেন, জয় শনিদেব লিখবেন। ভগবানের প্রভাবে আপনারা প্রভাবিত হতে পারবেন। তো প্রথম নম্বরে দেখে নেব যে দশম ঘরে চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, বৃহস্পতির দৃষ্টি দশম ঘরে, যার কারণে 6 জুন এবং 7 জুন শনিবার এবং রবিবারের গুরুত্বপূর্ণ একটা বিশেষ পরিবর্তন কর্মের ক্ষেত্রে দেখা যেতে পারে। কর্ম নিয়ে যারা চিন্তায় রয়েছেন কিংবা কর্ম নিয়ে যারা প্রেসারে রয়েছেন, তারা কিন্তু কাজকর্মের প্রেসারগুলোকে একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। নতুন নতুন সুযোগ আসবে, নতুন কোনো চিন্তাধারার মাধ্যমে অগ্রগতি করতে পারবেন। কারণ গুরু গ্রহ, বৃহস্পতি গ্রহকে বলা হয় আর চন্দ্রকে মনের কারক, অর্থাৎ মানসিকভাবে একটা পরিপূর্ণতা কিংবা পজিটিভলি দিক তৈরি হতে পারে। মনের বিভ্রান্তিগুলো দূর হতে পারে, মানসিক অসন্তুষ্টিগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে প্রেসারে ছিলেন, সেই প্রেসারগুলোকে হালকা করে নেওয়ার মতো পথগুলো তৈরি হতে পারে। তাই খুব গুরুত্বপূর্ণ সময় কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। নিশ্চিত আপনি আপনার জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন। নিশ্চিত আপনারা এই সময় দেখবেন বেকার বেরোজগারি বিষয় দূর হবে। দশম ঘরে এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব আপনার নতুন সুযোগগুলো তৈরি করাবে। যে কাজ কঠিন ছিল, সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলার মতো পথগুলো খুঁজে পাবেন। কারণ চন্দ্রের এই প্রভাব কিংবা বৃহস্পতির প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদেরকে উন্মুক্ত পথগুলো প্রস্তুত করিয়ে দিতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন যে আপনি এই সময়ে গবেষণামূলক কাজে একটা অগ্রগতি খুঁজে পাবেন। গবেষণামূলক কাজকর্মে একটা পরিবর্তন হঠাৎ করেই লক্ষ্য করা যেতে পারে, কিংবা টার্গেট ভিত্তিক যে কাজগুলো নিয়ে পিছিয়ে রয়েছিলেন, টার্গেট ভিত্তিক কাজটা প্রবলভাবে পজিটিভ হবে। ব্যবসাপাতি নিয়ে আপনি মোটামুটি
অগ্রসর হতে পারবেন, শুধু শত্রুদের থেকে দূরে থাকুন। বাদবাকি ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা একেবারে যেন সুন্দর মুহূর্তগুলো খুঁজে নিতে পারেন। নতুন ব্যবসা শুরু হবে, পুরনো ব্যবসার ক্ষেত্রে গোলযোগগুলো থাকলে সেই গোলযোগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। আজ এবং কাল দুটো দিন, 6 জুন শনিবার এবং কাল 7 জুন রবিবার, একেবারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কয়েকটি বিষয় নিয়ে পরিবর্তন, আর সেই কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান, চন্দ্রের দৃষ্টি, যার প্রভাবে চতুর্থ ঘরকে কি বলা হয় না, অর্থ ধন সম্পদের ঘর। এর পাশাপাশি চতুর্থ ঘর আপনার মায়ের সম্পর্ককে ইন্ডিকেট করে, পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই সময়ে অর্থ ধন সম্পদের মাত্রাটা অনেকখানি বেড়ে উঠতে পারে। যারা অর্থ খরচ নিয়ে পেশারে ছিলেন, আর্থিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটা এবার বেশ খানিকটা মজবুত বলা যেতে পারে। অর্থ সংক্রান্ত আপনি লেনদেনে সফল হবেন। হঠাৎ করে ধন সম্পত্তি প্রাপ্তি লাভের সুযোগগুলো চলে আসতে পারে, যার মাধ্যমে উন্নতি হবে। তাই বিশেষ সময় আপনাদের জন্য। আপনারা এই সময় ইনকামের রাস্তা খুঁজে পাবেন, অর্থ সঞ্চয়ের প্রতি মনোনিবেশ বাড়বে। এর পাশাপাশি যারা প্রমোটারি বিজনেস করেন, প্রমোটারি বিজনেসদের জন্য এই সময়টা ভালো সময়। ইনকামের পথগুলো নতুনভাবে খুলে যাবে, যারা ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন বিশেষ করে। তাই আপনি এগিয়ে চলুন। মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে, সময়গুলোকে অপচয় না করে সময়ের গুরুত্ব দিন। সবথেকে বড় বিষয় সময়ের গুরুত্ব। এর পাশাপাশি আপনি মায়ের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন, তত আপনার পারিবারিক বিষয়টাকে ভালো রাখতে পারবেন। পরিবারের মধ্যে একতা তৈরি হবে, পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে এবং আপনারা চতুর্থ ঘরে চন্দ্র এবং বৃহস্পতির সংমিশ্রণ, যেটা কিন্তু আপনাদের বাবা মা, পরিবারের অন্যান্য সদস্যদের দিক থেকে বেশ কিছুটা পজিটিভ ফলাফল তৈরি করবে। মানসিকতার দিক থেকে একটা উন্নতির রাস্তাগুলো তৈরি হতে পারে। তাই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ প্রভাবশালীপূর্ণ। তাই আপনারা এই সময় এই সকল দিকে লক্ষ্য রাখুন, সব থেকে বেশি জোর দেওয়ার চেষ্টা করুন। যেমন আজ এবং কাল দুটো দিনের মধ্যে, শনিবার এবং রবিবার, দুটো দিনের মধ্যে মেষ রাশির জাতক জাতিকারা কর্মে ফোকাস রাখুন, অর্থে ফোকাস রাখুন, আপনার পরিবারে গুরুত্ব দিন, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। এর পাশাপাশি আপনি এই সময় আপনার ব্যবসাপাতির দিকে গুরুত্ব দিন। এই কয়েকটি জিনিস আপনার জন্য বেশ উন্মুক্ত পথ তৈরি করবে কিংবা উন্মুক্ত জায়গাকে মজবুত করে দিতে পারে। তাই আপনারা এই সময় যত নিজেকে বদলাবেন, তত বদলগুলো খুঁজে পাবেন। আর সম্পর্কের মধ্যে এই সময় ঝামেলা থেকে দূরে থাকুন। আপনার সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত, প্রেমের সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক। যত আপনারা সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি, জটিলতাগুলোকে দূর করবেন, তত সুসংযোগ, সুসঙ্গতি আপনারা খুঁজে পাবেন। তাই আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন, আজ এবং কাল দুটো দিনের মধ্যে প্রতিটি বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। নিশ্চিত সঠিক ফলাফল লাভ করে নিতে পারবেন। তো এবার বিশেষ গুরুত্বপূর্ণ প্রতিকার আপনাদের জন্য এই দুটো দিনে সবথেকে শুভ রং থাকছে সবুজ এবং গোলাপি। সবথেকে শুভ সংখ্যাগুলো থাকছে 11, 29 এবং 57। এর পাশাপাশি আপনারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে কোনো দুস্থ গরিব ব্যক্তিকে কিছু দান করুন, আপনাদের ভাগ্য খুলে যাবে কিংবা আপনারা নতুন কোনো সুযোগ সন্ধান প্রতিটি বিষয়ে খুঁজে পাবেন। তো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত লিখবেন, আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন।